এ তো একটা পরিবার দেখলেন, এরকম আরো অভিযোগ রয়েছে। এমনিতেই তো মতুয়া নাম বাদে তুঙ্গে তরজা, কিন্তু মতুয়া ঘরে 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 নাম বাদের আশঙ্কা রয়েছে। বাগদায় এক পরিবারের ছবি এবার দেখাবো আপনাদের, ঘটনাও বলবো। পরিবারের 3 জনের নাম বাদ গেছে, 3 ছেলের নাম বাদ, বাবা মাকেও বিচারাধীন রাখা হয়েছে। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, এক্ষেত্রেও তো অভিযোগটা একই রকম, তারা সব ডকুমেন্ট সাবমিট করেছেন। শুধু তাই নয়, বলা হয়েছিল এসআইআর শুরুতেই 2002-এ ভোট দিলে তাহলে সেক্ষেত্রে বিষয়টা অনেকটাই সহজ হয়ে যাওয়া। এক্ষেত্রে তো 1996-এর ডকুমেন্ট নাকি তারা জমা দিয়েছেন, তারপরেও এই অবস্থা। একদমই উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চার বাসিন্দা এই নকুল বিশ্বাস, তার পরিবারের পক্ষ থেকেও রীতিমতো অভিযোগ করা হচ্ছে যে নকুল বিশ্বাস এবং তার স্ত্রীকে বিচারাধীন রাখা হয়েছে, এবং অন্যদিকে তাদের যে 3 সন্তান, 3 ছেলে, তাদের মধ্যে 2 ছেলে রীতিমতন বাইরে থাকে, তাদের পাসপোর্ট রয়েছে, তবুও তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ গতকাল যে তালিকা প্রকাশিত হয়েছে, এই নকুল বিশ্বাসের পরিবারও মতুয়া এবং তারা দীর্ঘদিন ধরে মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন রকম আচার আচরণ পালন করে থাকে। তারা দাবি করছেন যে তারা 1996 সালের যে দলিল, সেই দলিল এই নথিপত্র জমা দেওয়ার সময় এসআইআরে তারা জমা দিয়েছিলেন, কিন্তু তাদের সেই নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও তাদের 3 ছেলের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, এবং তাদের দুজনকে অর্থাৎ তিনি এবং তার স্ত্রীকে রীতিমতন বিচারাধীন রাখা হয়েছে। এ নিয়ে তারা সংশয় প্রকাশ করছেন যে এইভাবে ভারতবর্ষে থাকা মানে তো মরে যাওয়া ছাড়া গতি থাকবে না, তেমনই কিন্তু দাবি করছেন। এবং রীতিমতো নির্বাচন কমিশনকে একহাত নিয়েছেন যে একাধিকবার তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তারপরেও তাদের ভোট কেন কেটে দেওয়া হলো বা তাদেরকে কেন বিচারাধীন রাখা হলো। একেবারে দেখি তাদের কি বক্তব্য। সোনিয়া, 5টা ভোট এখন আমাদের 2 জনের স্বামী স্ত্রীর সিবিসি রাখিছে, আর 3 ছেলের ভোট কাটিয়ে দিয়েছে। আমরা সব কিছু কাগজপাতি ডকুমেন্ট সবই জমা দিছি, ছেলে মেয়ের জন্ম কাটাতে সবই আছে, ছেলের পাসপোর্ট আছে, আর ওরা লেখাপড়ি করতেছে, তারপরও সেই ভোট কাটা গেছে। 1996 সালে আসি। হ্যাঁ, আমরা কাগজপাতি দলিল আর যে ডকুমেন্ট ছিল সব কিছুই জমা দিছি। আমার শ্বশুর শাশুড়ির মাইগ্রেশন সময় কাগজপাতি তাও আছে, তাও দিছি। আমরা মতু ধর্ম করি। শান্তনা বলেছিল মতুকে কোনো ভোট কাটা যাবে না, কেন আমাদের সে ভোট কাটা গেল? বিচারে রাখিছে আমার স্বামী স্ত্রী, আর 3 ছেলের ভোট কাটিয়ে দিছে। আর এখন কি করা যাবে? ছেলে মেয়ে তো বাঁচি যাবে, আমাকে 2 জনের ভোট বিচারে রাখিছে। আমার বাবার মাইগ্রেশন কাগজ আছে, পুরনো সব কাগজপাতি আছে, আমরা সব মতিয়া। শান্তনা ঠাকুর বলেছিল ভোট কে কাটবে না, তাও তো কাটিয়ে দিয়েছে। এরকম হলো কেন? তাই তো আমি বাসে বেড়াচ্ছি, এখন কোথায় যাবো আর কোথায় না যাবো আমি চিন্তা করে কুল পাচ্ছি না, আজকে পাচ্ছি না কোনো চিন্তা করি। আর পুরাতন হেলেঞ্চার দিকে যদি নজর রাখি, সেখানেও ছবিটা একই রকম। ভোটার তালিকায় বাদ আরেক মতুয়ার নাম। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, এখানে তো আবার 2000-এর পাসপোর্ট জমা দিয়েছে, মানে 2000-এর পাসপোর্ট থাকা সত্ত্বেও নাম বাদের অভিযোগ তুলছে। একদমই এই মতুয়া পরিবারের সদস্য প্রভাস ঠিকাদার তিনি দাবি করেছেন যে তিনি 2000 সালের পাসপোর্ট জমা দিয়েছিল। এই এসআইআরের শুনানির যে কাগজপত্র চাওয়া হয়েছিল, নথিপত্র চাওয়া হয়েছিল, সেখানে তিনি 2000 সালের পাসপোর্ট জমা দেওয়া সত্ত্বেও তার ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং তিনি দাবি করেছেন যে পরিমাণে এসআইআরের ফাইনাল তালিকায় ভোটার তালিকায় নাম বাদ গিয়েছে, তার মধ্যে বেশিরভাগই এই মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ গিয়েছে এই এলাকায়। কারণ বাগদাতে মতুয়া সম্প্রদায়ের বাস বেশি রয়েছে, সেখানে এই মতুয়া সম্প্রদায়ের মানুষের উপরে প্রভাবও বেশি পড়েছে। সেই কারণে তিনি দাবি করছেন যে একাধিক প্রমাণপত্র জমা দেওয়া সত্ত্বেও তারও নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই প্রভাস ঠিকাদার তিনি অভিযোগ করেছেন যে তার যে 2000 সালের পাসপোর্ট জমা দেওয়ার পরেও তার ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে বিচার করা হোক এবং তিনি যাতে ভোটাধিকার ফেরত পায় সেই দাবি তুলেছেন তিনি। সোনিয়া, আমার ভোট কাটিয়ে দিয়েছে, পাসপোর্ট দিয়েছি, তার জমির দলিল দিয়েছি, আরো অনেক কাগজ দিয়েছি। পাসপোর্ট কত সালের আপনার? 2000 সালের। কত সালে আপনারা এই দেশে এসেছেন? 90 সালে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই বাগদা অঞ্চলে আমরা সবাই মতুয়া, ভোট কাটিয়ে দিলে আমরা কি করে বাঁচবো?
আর এসআইআর এ মতুয়াদের নাম বাদের অভিযোগে বিক্ষোভ অবরোধ। হ্যাঁ, ছবিটা দেখালেই বুঝবেন ভোটার তালিকায় মতুয়াদের নাম বাদ দেওয়ার অভিযোগ। একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। ঘন্টার পর ঘন্টা ধরে এই বিক্ষোভ চলছে। প্রতিবাদে গাইঘাটার চাঁদপাড়ার ছবি আপনাদের দেখাচ্ছি। রাস্তা অবরোধ করে দেওয়া হয়, সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে ডঙ্কা বাজিয়ে বিক্ষোভ। নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী। মতুয়া, উদ্বাস্তু, দলিত ভারতীয় মুসলমানদের জীবনে একটা কালো দিন। স্বাধীনতার পর থেকেই ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছে, নির্বাচনে অংশগ্রহণ করেছে। যাদের ভোটে বিজেপির এমএলএ এমপি তৈরি হয়েছে, তাদের ভোট কালকে ভোটার লিস্ট থেকে মুছে দিয়েছে। তাদেরকে বলা হচ্ছে তারা ভারতবর্ষের নাগরিকহীন, তাদেরকে বলা হচ্ছে ডাউটফুল। অসংখ্য মতুয়ার ভোট কাটা গেছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি। মতুয়া অধ্যুষিত এলাকায় নামে কাছি। 90% মতুয়াদের নাম বাদের অভিযোগ। মতুয়াদের ভোটে নির্বাচিত হয়ে ভোটাধিকার খর্ব। কেন্দ্র সরকারকে ঠিক এভাবেই তোপ দেগেছেন মমতা বালা ঠাকুর। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কী মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কী মূল্য থাকলো? তো এটা একটা ভয়াবহ পরিস্থিতি, আতঙ্ক সৃষ্টি হয়েছে একেবারে পুরো। সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে আজকে এই কাজটা করালো, আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। মতুয়াদের নাম বাদ গেলে তা দুর্ভাগ্যজনক, মত বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहाँ से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। अब एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से, पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाके। নাম বাদ মানতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2002 সালের পরে যে সমস্ত শরণার্থী এসেছেন তাদের তো সমস্যা আছে। যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। আজ সকালেই দিল্লিতে কথা বলে নিয়েছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। 90,000-এর বেশি সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। কতদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠতে পারে? আমাদের শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। এদের প্রত্যেককে সমস্ত রকম ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। বিরোধী দলনেতা মতুয়া নামবাদের অভিযোগ ওড়াচ্ছেন। তবে আগেই এসআইআর এ নামবাদের ইঙ্গিত শান্তনুর। গত 22শে ডিসেম্বর একই আশঙ্কা প্রকাশ বনগাঁর বিজেপি সাংসদের। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময়। মতুয়াদের এতদিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন শান্তনু ঠাকুর। তোপ তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। এতদিন ধরে যে আশ্বাস শান্তনু ঠাকুর দিয়ে এসেছিল যে আমরা ভোট করে দেবো, আমাদের এখানে মতুয়া কাট করলে তোমাদের কোনো ভয় নেই, আজকে সেই শান্তনু ঠাকুর আজকে তার পুরো ভোট পাল্টে গেছে একেবারে। তারা আবার বলছে যে সিএতে অ্যাপ্লাই করলে তারা নাকি নাগরিকত্ব পাবে। কতজন করেছে আর তার মধ্যে কতজন পেয়েছে আমরা এটা জানতে চাই। যে মানুষগুলো তারা ঠাকুর বলে বিশ্বাস করতো, সে নিজেই বলতো যে আমি গুরুচাঁদ ঠাকুরের রক্ত আমার গায়ে, তাহলে আজকে প্রমাণ হয়ে গেল মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সাগুলো নিল। মানুষকে আর এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষ তার পাশে থাকবে না।